আচ্ছা, তো আমরা পিএইচপির ওপিটা শুরু করছিলাম মূলত। তো নেক্সট ক্লাস দুইটাতে আমরা প্রথম ক্লাসে যেটা দেখছিলাম পিএইচপির ওপিতে, এখানে হচ্ছে আমরা ক্লাস ডেফিনেশন দেখছিলাম, এরপর হচ্ছে অবজেক্ট ক্রিয়েট দেখছিলাম। ঠিক আছে, এরপর আমরা কনস্ট্রাক্টর মেথডটা দেখছিলাম যে পিএইচপিতে কনস্ট্রাক্টর মেথডের কাজ কি। যেমন কনস্ট্রাক্টর মেথড দিয়ে আমরা জানি যে কনস্ট্রাক্টর মেথড দিলে আমাদেরকে আর কল করা লাগে না, ডিরেক্টলি সে নিজে নিজে কল করে। এরপর আমরা ইনহেরিটেন্স দেখছিলাম। হ্যাঁ, ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স হচ্ছে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে এনে ডিফাইন করাটা, এটাও কিন্তু আমরা দেখছিলাম গত ক্লাসে। এরপর হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এটা কাজ ছিল কিন্তু অ্যাক্সেস মডিফায়ার পিএইচপি তে হচ্ছে তিনটা, যেটা হচ্ছে আমাদের কি পাবলিক, প্রাইভেট আর হচ্ছে প্রোটেক্টেড। ঠিক আছে, তো তিনটা এটাও গেল। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, পিএইচপি অ্যাবস্ট্রাক্ট। তো এটা যদি আমরা একটু সার্চ করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, পিএইচপি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, আপনারা W3 স্কুল ফলো করতে পারেন অথবা পিএইচপি যে ম্যানুয়াল সাইটটা আছে ওটা ফলো করতে পারেন। আচ্ছা, তো এখানে হচ্ছে হোয়াট আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড। ঠিক আছে, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আর মেথড কি। তো এখানে হচ্ছে দুই জিনিস, একটা যদি আমরা ডিরেক্টলি এখানে যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যেটা ট্রাই করতে পারি, আমরা চ্যাট জিপিটি দিয়ে ইউজ করতে পারি। যেমন পিএইচপি তে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটি ক্লাস যার সরাসরি কোনো অবজেক্ট তৈরি করা যায় না, শুধুমাত্র ইনহেরিট করে ব্যবহার করা যায়। যেমন বিষয়টা হচ্ছে এমন যে ধরুন অ্যাবস্ট্রাক্ট, এরপর হচ্ছে একটা ক্লাসের নাম দিতে হবে আমাকে। তো আমি যদি দিই যে ক্লাস, ও আচ্ছা আমাকে পিএইচপি শুরু করতে হবে। পিএইচপি প্রথমে হচ্ছে পিএইচপি সিনট্যাক্সটা মাস্ট বি লাগবে, এর ভিতরে গিয়ে আমি শুরু করব যেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপর হচ্ছে একটা ক্লাসের নাম দিতে হবে। তো ক্লাসের নামটা আমরা কি দিতে পারি, ধরুন আমরা দিলাম যে প্যারেন্ট ক্লাস, প্যারেন্টস ক্লাস। আচ্ছা, তো এটার ভিতরে এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা ইচ্ছা করলে মেথড নিতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড নিতে পারি, অথবা ধরুন আমরা যদি চাই যে কোনো একটা ফাংশন নিতে, যেমন আমরা নিতে পারি যে ফাংশন, ধরুন এটার নাম দিলাম আমি যে হ্যালো। ঠিক আছে, আর এখানে গিয়ে আমি ইকো করলাম বাংলাদেশ। ঠিক আছে, তো আমরা জানি সাধারণত ক্লাসকে যদি আমরা ই করতে পারি, মানে ক্লাসে যদি আমাদেরকে আউটপুট দেখতে হয় তাহলে আমাদের কি করতে হয়। অবশ্যই আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের সার্ভারটা অন থাকতে হবে। আমাদের সার্ভারটা অন থাকতে হবে। এরপর হচ্ছে আর এখানে এইচপি ডক্স থেকে এই অংশটা কেটে দিয়ে আমরা যেটা দেখে দিতে পারি সেটা হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা দেখেন, কিছু আসে নাই, কারণ হচ্ছে ক্লাসের কোনো মানে যদি আমরা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করি তাহলে কিন্তু এটা আসে না কিছুই। ঠিক আছে, তো এখানে ধর আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি যে ওবিজে ইকুয়াল টু নিউ প্যারেন্ট ক্লাস দিয়ে দিলে অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, এভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন এটার ভিতরে যদি আমি অবজেক্টটাকে কল করি যে হ্যালো, তাহলে দেখেন এখন যদি আমি এভাবে ক্রিয়েট করি তাহলে হচ্ছে মূলত কি এটা আসার কথা, কিন্তু যখনই আমি এখানে হ্যালো ফাংশনটাকে কল করলাম
দেখেন সাথে সাথে কিন্তু এখানে একটা ইরর শো করতেছে, এখানে এই জিনিসটাকে রেড করে নিছে, এটা নিচে রেড আন্ডারলাইন দিয়ে দিছে। এবং এখানে যদি আসি আমি রিলোড করি, দেখেন এখানে একটা ইরর চলে আসছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমরা অ্যাবস্ট্রাক্ট কোনো ক্লাসকে আমরা ডিরেক্টলি মানে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট কোনো ক্লাসের আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কিন্তু এটাকে আমরা ইনহেরিট করে ইউজ করতে পারবো। যেমন আমি এখানে ধরেন আরেকটা ক্লাস নিই, যে ক্লাস ডেমো এক্সটেন্ড প্যারেন্ট ক্লাস, ঠিক আছে। তো যদি এটাকে আমি মানে এভাবে অ্যাক্সেসটা করি এবং এখানে যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করি যে পাবলিক আচ্ছা, এখানে আপাতত আমি কিছুই ক্রিয়েট করলাম না, আচ্ছা বা ক্রিয়েট করিনি, যে পাবলিক একটা ফাংশন বা কনস্ট্রাক্টর ফাংশন যদি আমি ক্রিয়েট করিনি। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম আর কি, ধরুন আমি নর্মাল ফাংশন ক্রিয়েট করি, আর এখানে যে আমি এগো করি যে শুধু হ্যালো। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি আমি চাইলে কিন্তু এটা প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, আমি চাইলে এখানে ক্রিয়েট করতে পারবো ডেমো নামক ক্লাসটা, ঠিক আছে। আমি ডেমো নামক ক্লাসটার এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্টটা ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটা নিই, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা যদি আমরা কোথাও, আচ্ছা আমার কথা কি শোনা যায়? হ্যালো, রেসপন্স করে নিক আপনারা। আচ্ছা, তো আমরা যদি অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করি, তো ওই ক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে এই অ্যাবস্ট্রাক্ট মেথডকে যখন আমরা ইনহেরিট করব, এটার ভিতরে কিন্তু আমরা এটা কি করছি, ইনহেরিট করছি, তখন এটার যে প্যারামিটার গুলা, ঠিক আছে, এই প্যারামিটার গুলো আমরা যদি এখানে দেখাই, দেখেন যেমন এই ফাংশনটা, আচ্ছা তো এই প্যারামিটার গুলা আমাকে অবশ্যই মানে ফাংশনটাকে ওই অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ভিতরে গিয়ে বলে দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে বলে দিতে হবে, না হয় অন্য ক্ষেত্রে আমার এররটা এখানে শো করবে। যেমন এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন ক্রিয়েট করে নিতে হবে আমাকে এখানে, যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ফাংশন, তো ফাংশনের মধ্যে আমি কি দিব, আমি ওই নিচে যে ফাংশনটা ক্রিয়েট করছি সেম ওই ফাংশনটা আমি এখানে এখন কল করতে হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। সেম ওই ফাংশনটা এখন আমাকে এখানে কল করতে হবে, যে ধরুন ডেমো। আচ্ছা, তো এতটুকু তো নিলাম। এখন নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু তারপরও একটা ইরর শো করতেছে, ঠিক আছে। এই ইররটা কেন শো করতেছে কি বলতে পারবেন? ঠিক আছে, এখানে দেখেন কি বলতেছে, যে কল টু আনডিফাইন্ড মেথড ডেমো, ঠিক আছে, ডেমোর ভিতরে একটা আনডিফাইন্ড মেথড কল করা হচ্ছে এটা। আচ্ছা, তো এটাকে আপাতত আমি এখানে কমেন্ট রাখি, তারপর যদি আমি এখানে দিই, আচ্ছা তাহলে দেখেন এই ক্ষেত্রে এখন কোনো ইররই শো করে নাই, ঠিক আছে। তারা আপনারা ক্লাসের শুরুতে আসলে বিষয়টা ঠিক থাকে, এরপর ক্লাসের মাঝখানে এক একজন এক একভাবে আসলে
আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমরা ক্লাস হ্যালোটাকে যদি আমরা কল না করি, এখানে যদি আমি কল করি যে ডেম, কি বন্ধু কি অবস্থা কি অবস্থা তো এখানে হচ্ছে বিষয়, এখন যদি আমি ডেমোটাকে কল করি, ঠিক আছে, তো ডেমো, আচ্ছা হচ্ছে ডেমোস করে দিই। আচ্ছা তাহলে দেখেন এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা মেন চলে আসার কারণ হচ্ছে আমি এখানে এইটার মানে এইটাকে যদি এখানে একটা ফাংশনও ক্রিয়েট করে রাখি, ঠিক আছে, যেমন হচ্ছে এখানের মধ্যে যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করি যে পাবলিক ফাংশন হাই, এখানে ধরেন আমি ইকো হাই এই লেখাটাকে যদি আমি এখানে কল করি, এবং এটা তো যেহেতু মানে করা আছে, এটাকে কি বলে ইনহেরিট করা আছে, ঠিক আছে, তাহলে ওই ফাংশনটাকে আমি এখন ডিরেক্টলি কিন্তু কল করতে পারবো, ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন হাই। তাহলে দেখেন এটা চলে আসছে। তো বুঝাচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজটা বুঝাচ্ছে প্রত্যেকের। হ্যালো, আচ্ছা তো অ্যাবস্ট্রাক্ট মেথডটা বুঝে আসছে প্রত্যেকের, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। মানে অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ হচ্ছে কি আমরা যেটা কি করতে পারবো না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, তবে আমরা ইনহেরিট করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যদি আমার কখনো প্রয়োজন হয় যে আমি চাই আমার মানে কোনো ক্লাস যেটা কেউ ইচ্ছা করলেই সে মানে দিতে পারবে না, এটা কি বলে অবজেক্ট ক্রিয়েট করে সে যেন ইউজ করতে নিতে না পারে, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ওইটাকে অ্যাবস্ট্রাক্ট বলে দিব। আর অ্যাবস্ট্রাক্ট ক্ষেত্রে শুধু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাই এনাফ, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেথডের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তবে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি তাকে এক্সটেন্ড মানে ইনহেরিট করে ব্যবহার করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। এরপর যদি আমরা দেখি যে আমাদের ইন্টারফেস, ঠিক আছে, ইন্টারফেস কাজ করে অ্যাবস্ট্রাক্টের মতো, এটার কোনো অবজেক্ট তৈরি করা যায় না, এবং ইন্টারফেসের ভিতর অ্যাক্সেস মডিফায়ার পাবলিক প্রোটেক্টেড এবং প্রাইভেট এগুলা দেওয়া লাগে না, ঠিক আছে। একটু আগে যেমন আমরা যখন এখানে লিখছিলাম দেখেন এখানে নর্মালি ইরোরগুলা ইরোর আকারে জিনিসটা শো করে, যদিও এটা প্রপার ইরোর না, কারণ এখানে আমরা অ্যাক্সেস মডিফায়ার গুলা দিই না। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কি আমরা যদি ইন্টারফেস ব্যবহার না করি, অন্য যে কোনো ক্ষেত্রে আমাদেরকে মাস্ট বি মানে অ্যাক্সেস মডিফায়ার গুলা দিতে হবে, ঠিক আছে। যদি আমরা কোথাও অ্যাক্সেস মডিফায়ার না দিই তাহলে সবগুলোকে সে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার হিসেবে কাউন্ট করে নেয়, ঠিক আছে। তো এখানে যদি আমরা ইন্টারফেসটা ব্যবহার করি আমাদেরকে প্রথমে ইন্টারফেস নিতে হবে, ঠিক আছে। ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করার জন্য হচ্ছে ইন্টারফেস কিওয়ার্ডটা শুরুতে ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে আপনি ডিরেক্টলি ইন্টারফেসের নাম বলে দিতে পারেন, ধরুন আমি এখানে বলে দিলাম যে ডেমো 1, ঠিক আছে। তাহলে এটা একটা আমার ইন্টারফেস হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটা ফাংশন কল করতে পারি আমি, ঠিক আছে। মানে ইন্টারফেসটা হচ্ছে এক কথায় ধরেন আমরা ইনহেরিট যেমন করি, ইনহেরিটটা হচ্ছে কি আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাসে ইনহেরিট করে নিয়ে নিই। আর ইন্টারফেসটা হচ্ছে ধরেন আপনি একটা ক্লাসের অধিক যদি হয়, ধরেন দুইটা বা তিনটা, তখন আপনি কি করবেন, যেমন এই একটা ইন্টারফেস, তারপর হচ্ছে আর একটা ইন্টারফেস, ধরেন এটা হচ্ছে ডেমো 2, ঠিক আছে। তাহলে দুইটা ইন্টারফেস হচ্ছে। এখন আপনি যদি চান এই দুইটা ইন্টারফেসকে একসাথে ধরতে, ঠিক আছে, তাহলে যেটা ব্যবহার করতে পারি আমরা, এটার জন্য মূলত আমরা এটা ব্যবহার করতে হবে। আর ইন্টারফেস ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করি, যেমন হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে ধরুন আমি টেস্ট নামক নিলাম, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টস, এখানে হচ্ছে ডেমো 1 কমা ডেমো 2, বুঝেছে। তাহলে উপরের দুইটা ইন্টারফেসের মধ্যে যা থাকবে তাকে আমি এখানে আসি এই পরবর্তী ক্লাসের মধ্যে সহজে অ্যাক্সেস করে নিতে পারবো, ঠিক আছে। এখানে আসি অ্যাক্সেস করে নিতে পারবো। এখন আমি চাইলে এখানে ধরেন আমি কি করতে পারি যে পাবলিক একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, যে পাবলিক ফাংশনের মধ্যে এখানে আমি একটা প্যারামিটার নিই a আর একটা প্যারামিটার নিলাম ধরেন b, ঠিক আছে। তো এই ফাংশন টাংশন এগুলো তো আপনাদের আগেই ক্লিয়ার, ওই কারণে আমি এখন ডিরেক্টলি এগুলাতে বিস্তারিত না বলি। তো এখানে আমরা একটা একো করি যে the sum is
ডট দিয়ে হচ্ছে ডলার এ প্লাস ডলার বি, ঠিক আছে। তাহলে একটা মানে ক্যালকুলেশন আমরা এখানে করে নিলাম, ঠিক আছে, এ এবং বি। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ও আচ্ছা ফাংশনটার নাম দিই নাই আমি, সাম, ঠিক আছে, সামের ক্ষেত্রে। তো সেম একই জিনিস, একই ফাংশনটা আমি এখানে করতে পারি, যে ধরেন আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এটার নাম দিয়ে দিলাম আমি ধরেন সাব, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস করে নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমি যেটা করতে পারি এখানের মধ্যে ইন্টারফেস 1 এবং 2 তে গিয়ে ফাংশনগুলোকে কল করতে পারি। যেমন ধরেন এটাতে আমি বলে দিতে পারি যে এখানের মধ্যে হচ্ছে ডিরেক্টলি, আমাকে কিন্তু আর এই ক্ষেত্রে পাবলিক বলতে হবে না, আমি ডিরেক্টলি এখানে বলে দিতে হবে যে ফাংশন, ঠিক আছে। ফাংশনের পরে মানে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে অ্যাসাইন মানে ডিক্লেয়ারের মতো বলে দিতে হয়, এরপর যেগুলাকে অ্যাসাইন করা লাগে আর কি ইন্টারফেসের মধ্যে। তো ধরেন এখানে আমি সামের ভিতরে ধরেন আমি দুইটা জিনিস এখন বলে দিতে পারি যে ডলার এ কমা ডলার বি, ঠিক আছে। মানে একবার ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এরপর পরবর্তী অ্যাসাইন, এরপর হচ্ছে কল, ঠিক আছে, এই একটা কাজ। সেম একই রকম ফাংশন সাবের ভিতরে এখানে বলে দিলাম ডলার এ কমা ডলার বি, ঠিক আছে। তাহলে প্রথম ইন্টারফেসে আমি একটা ফাংশন অ্যাসাইন মানে কল এটা ডিফাইন করলাম, দ্বিতীয় ইন্টারফেস একটা ডিফাইন করলাম, এরপর একটা ক্লাস নিয়ে দুইটা ইন্টারফেসকে একসাথ করলাম, ঠিক আছে। ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দ্বারা দুইটা ইন্টারফেসকে একসাথ করে এখানের মধ্যে আমি দুইটা ফাংশনকেই মানে অ্যাসাইন করে দিলাম। এবার পরে এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমার এগুলোকে কল করতে হবে। তাহলে এখানে আমি কল করার জন্য কি করতে হয়, ক্লাসকে কল করার জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হয়, এটা তো আমরা জানি। তাহলে হচ্ছে ওবিজে, আর এখানে ওবিজে ভেরিয়েবল সবসময় নিতে হবে এটা না, আমি অবজেক্টের সংক্ষিপ্ত রূপ হিসেবে ওবিজে নিয়ে নিই, সুবিধা হয়। ধরেন টেস্ট, তাহলে একটা টেস্ট নামক এই ক্লাসটার একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি কল করতে চাই তাহলে হচ্ছে কি এটার ভিতরের মেথডগুলোকে, তাহলে ওবিজে এর প্রথম হচ্ছে আমি কাকে কল করব, সাম। এখন সামের ভিতরে যেহেতু দুইটা আর্গুমেন্ট এখানে আছে, দুইটা প্যারামিটার আমাকে অবশ্যই পাস করতে হবে, যেমন 29 আর 20। তাহলে আমি দুইটাকে যদি পাস করে দিই, এর আউটপুটটা আমি দেখি, তাহলে দেখেন দা সাম ইজ 49, ঠিক আছে, এটা চলে আসছে। এরপর হচ্ছে আমি যদি পরেরটাও দেখতে চাই সেম একই রকম, ঠিক আছে। তো এখানে সামের জায়গায় কি হবে, সাব, ঠিক আছে, 29 থেকে 20 জেলা কত থাকবে, 9 থাকবে। দা সাব ইজ 9, ঠিক আছে। আচ্ছা এখানে সাম লেখাটা রয়ে গেছে, এটাকে আমরা সাব করে দিই। বুঝে আসছে? তো এখানের মধ্যে হচ্ছে মানে ইন্টারফেসের মধ্যে আমরা যেটা করতে পারি মানে এক দুইয়ের অধিক বা একের অধিক ইন্টারফেসকে একসাথ করে একটা ক্লাসের ভিতরে আমরা কাজটা করতে পারি, এটা মূলত হচ্ছে আমাদের ইন্টারফেসের কাজ, ঠিক আছে। তো ইন্টারফেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের মধ্যে কারো ইন্টারফেস নিয়ে কোনো প্রশ্ন আছে যে ইন্টারফেসে কোনো কিছু বুঝেন নাই? এগুলা কিন্তু আপনারা, হ্যাঁ এগুলো কিন্তু আপনারা ওই জাভাতে একবার পড়ছিলেন, ঠিক আছে, পাইথনে একবার পড়ছিলেন, ওই সেম বিষয়গুলাই। তবে এখন হচ্ছে এখানে আসে আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে আর কি। আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গেলে আরো বেশি ক্লিয়ার হবেন। আর সমস্যায় পড়লে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ দিতে পারেন অথবা আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, ঠিক আছে। প্র্যাকটিস না করলে পিএইচপির ওপিটা মানে ওপি কনসেপ্টটা এমন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এটা মাস্ট, ঠিক আছে। এটা মনে রাখার মতো কিছু না, আপনি প্র্যাকটিস যত করবেন তত এটা মনে চলে আসবে। আচ্ছা এরপরে গেল ইন্টারফেস। ইন্টারফেসের পর হচ্ছে স্ট্রিক মেথড। যদি আমরা স্ট্রিক মেথড যেটা এটা দেখি, আচ্ছা এই স্ট্রিক মেথডের আগে আচ্ছা স্ট্রিক মেথডের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে কি বলে, দিস কিওয়ার্ড চিনি তো প্রত্যেকে না, তো এক্ষেত্রে আর আমাকে দিস কিওয়ার্ডটা লাগে না যদি স্ট্রিক মেথডটা হয়। যেমন আমি যদি এটাকে পুরোটা ক্রিয়েট করি, আচ্ছা তো এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হলো,
এরপর হচ্ছে প্রোটেক্টেড দেওয়ার পরে হয়তো অ্যাক্সেস মডিফায়ার, এটা বুঝিনি প্রোটেক্টের কাছে। এরপর স্ট্রিং, তো এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভেরিয়েবলের ভিতরে নামটা অ্যাসাইন করলাম। এরপর হচ্ছে একটা পাবলিকের ভিতরে, এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি করি, একো স্ট্রিক ডলার নেম, ঠিক আছে। তো একটু মানে যদি এই জিনিসটা আমরা স্ট্রিক মেথডটা ব্যবহার না করি, তো ওই ক্ষেত্রে আমরা কি করি, দিস কিওয়ার্ডটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মানে স্ট্রিক মোডের ভিতরে আপনাকে দিস কিওয়ার্ডটা লাগে না, আপনি দিসের জায়গায় এখানে স্ট্রিক বলবেন, স্ট্রিকের পরে দুইটা কোলন দিয়ে ওই ভেরিয়েবলটা বলে দিবেন। আর ওইটা যদি সেম ইয়ের মধ্যে থাকে, মানে যদি সেম ক্লাসের মধ্যে থাকে ভেরিয়েবলটা, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে সেলফ জিনিসটা ব্যবহার করা হবে, বুঝেছে। সেম ইয়ের মধ্যে থাকার কারণে সেলফ জিনিসটা ব্যবহার করে নেবেন, যে সেম জিনিস। তো এরপর যদি এটাকে আমরা ইয়ে করি, মানে আলাদা একটা ক্লাসে এক্সটেন্ড করলাম, যেমন প্রথম ক্লাসে হচ্ছে হোসেন, পরের ক্লাসে আমরা রাখলাম, প্রথম ক্লাসে সোহাগ, পরের ক্লাসে হোসেন। এখন যদি এটাকে আমি কল করি, তাহলে দেখেন হোসেন সোহাগ, ঠিক আছে। হোসেন সোহাগ আসার কারণ হচ্ছে কি, আমি এই দেখেন স্ট্রিক বলে দিছি, ঠিক আছে। স্ট্রিক বলে দিয়ে এখানে কি বলে দিছি, স্ট্রিক বলার কারণে সে পাচ্ছে কাকে, প্রথমেরটা। স্ট্রিক কোনটা আছে, এটা আছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে স্ট্রিক মোডে, মানে এটা আলাদা একটা ক্লাসের ভিতর আছে। আর যখন আমি সেলফ বলতেছি, সেলফ মানে কি, নিজ ক্লাসে যেটা আছে, ঠিক আছে। তো নিজ ক্লাসের মধ্যে কোনটা আছে, সোহাগটা আছে, এই কারণে সে আগে নিচ্ছে কাকে, এই হোসেনটাকে নিচ্ছে, পরে নিচ্ছে তার সে কাকে, সেলফ যেটা, ওইটা নিজের ক্লাসটাকে, এই কারণে প্রথমে হোসেন পরে সোহাগ। তো এখানে যদি আমি এটার মধ্যে বলে দিই যে এটাকে তুমি সেলফ নাও, ঠিক আছে। এটাকে যদি দেখেন সেফ, এটাকে যদি আমি স্ট্রিক বলে দিই, তাহলে এখন দেখবেন, এখন শো করবে যেটা, সেটা হচ্ছে কি সোহাগ হোসেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখন সোহাগ হোসেনটা শো করতেছে, কারণ এক্ষেত্রে হচ্ছে মানে সেম ভেরিয়েবলের ক্ষেত্রে, কারণ আমরা নর্মালি জানি কিন্তু আমরা একই নামে কয়েকটা, মানে একই নামে একাধিক ভেরিয়েবল ব্যবহার করতে পারি না, ঠিক আছে। তো এটা যদি আমরা একই নামে যদি একাধিক ভেরিয়েবল ব্যবহার করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিক মেথডটা ব্যবহার করতে হবে, বুঝে আসছে প্রত্যেকের। এটা হচ্ছে আপনাকে জেনে রাখা মানে নর্মাল আর কি। আপনার যদি একই নামে একাধিক ভেরিয়েবল ইউজ করতে হয়, তাহলে আপনি স্ট্রিক মেথডটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। স্ট্রিক মেম্বারে দিস কিওয়ার্ডের পরিবর্তে সেলফ কিওয়ার্ডটি ব্যবহার করা হয়, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে সেম ক্লাসে ব্যবহারের সময় সেলফ হবে, আর অন্য আলাদা কলামে ইনহেরিটের ক্ষেত্রে কি ব্যবহার হয়, প্যারেন্ট ব্যবহার হবে, ঠিক আছে। যেমন আপনি যদি ধরেন এটাকে, এটা হচ্ছে কি এটার মধ্যে চাইতেছেন, অথবা আপনি স্ট্রিকের জায়গায় এখানে আপনি প্যারেন্ট ইউজ করে দিতে পারেন, তাহলে সে অন্য জায়গাটা নিয়ে নিবে, ঠিক আছে, অন্য একটা ক্লাসেরটা প্যারেন্ট। আচ্ছা, আবার স্ট্রিকের জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, এটাও আমরা জানি। তো এটা হচ্ছে বিষয়। আপনারা স্ট্রিক মেম্বার যেটা, এটা নিয়ে আরেকটু দেখে নেবেন, এগুলো হচ্ছে আপনাকে জেনে রাখার জন্য লাগবে, আর আমরা যখন কাজ করব তখন আরো ভালোভাবে বুঝবেন। এরপর হচ্ছে আমরা যদি মানে এটা কি বলে, ট্রেডটা দেখি। ট্রেড হচ্ছে মানে ট্রেডের ভিতরে রাখে, আপনি ট্রেডটাকে বিভিন্ন ক্লাসের মধ্যে ইউজ করে নিতে পারেন। ট্রেড একটা মজার জিনিস, ঠিক আছে। কারণ আমি এটা পুরোটা কেটে দিলাম। তো ট্রেডের বিষয়টা হচ্ছে, ধরেন আপনার একই জিনিস, এটা আমরা প্যাকেজ বলে থাকি না, যে প্যাকেজের ভিতরে আমরা অনেক কিছু রাখি। তো এরকমই হইতে পারে যে ট্রেডটা এক ধরনের প্যাকেজের মতো, আপনি ট্রেডটাকে নিয়ে আপনি ইউজ করে করে নিতে পারেন। ধরেন আমি এখানে নিলাম, ধরেন আমি ট্রেড, ঠিক আছে। ট্রেডের পর আপনাকে কি করতে হবে, অবশ্যই ট্রেডের একটা নাম দিতে হবে। তো ধরেন আমি দিলাম ডেমো, এর ভিতরে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, যে পাবলিক ফাংশন হচ্ছে হাই, এটার ভিতরে হচ্ছে এরপর হচ্ছে হ্যালো বাংলাদেশ। তো এখন এই ফাংশনটাকে আমার যদি অন্য অনেক জায়গায় ব্যবহার করতে হয়, ধরুন অনেকগুলা ক্লাসে ফাংশনটাকে আমাকে ব্যবহার করতে হবে, তাহলে ধরুন এখানে আমি যেটা করবো, একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে এটা হচ্ছে test1 নামক একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো এটার ভিতরে যখন আমি এইটা, ট্রেডটা এখন আমার প্যাকেজের মতো হয়ে আছে, ঠিক আছে। ট্রেডের ভিতরে আমি যা কিছু জমা রাখছি, এখন আমি চাইলে যে কোনো ক্লাস এটাকে ইউজ করতে পারবো। তো ইউজ করার আগে আমাকে শুধু একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউজ। এরপরে আমাকে ট্রেডের নামটা বলে দিতে হবে, বুঝেছে, ইউজ ডেমো। তাহলে এখানে কি হয়ে গেছে, এখন ট্রেডটা আমার ইউজ হয়ে গেছে। দেখবেন এখন আমি কিন্তু এখানের মধ্যে ফাংশনটাকে কল করি নাই, কিন্তু বাইরে যদি এখন আমি test1 নামক এটার অবজেক্ট ক্রিয়েট করি, যেমন ধরো আমি টেস্ট নামক একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে আমি নিউ দিয়ে test1 এর একটা অবজেক্ট যদি আমি ক্রিয়েট করি, এবং test1 এর ভিতরে ধর test1 এর ভিতরে আমি হাই নামক
ফাংশনটাকে কল করব। এখন দেখবেন, কারণ এটা আমি এটা কিন্তু ট্রেডের ভিতরে আমি কল করছি, কিন্তু এখানে আসি আমি কি করতেছি, এই ক্লাসের ভিতরে যে এটার আউটপুট আমি দেখতে চাচ্ছি। তাহলে যেখানে দেখেন হ্যালো বাংলাদেশ লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো সেম জিনিসটা যদি এখানে আমি এটাকে কি করি, ইউজ না করি, কারণ এটাকে আমি কমেন্ট করে দিলাম, যদি আমি ইউজ না করি ওই ক্ষেত্রে কিন্তু এটার আউটপুটটা আসবে না, ঠিক আছে, কারণ প্যাকেজটাকে তো আমি কোথাও ইউজ করিনি, ঠিক আছে। যেমন অন্যান্য জিনিসের মধ্যে আমরা ইম্পোর্ট করতাম, তো সেম একই রকম এখানে আমরা ইম্পোর্টের মতো করে প্যাকেজটাকে ইউজ করে নিতে পারি। বুঝে আসছে? মানে ট্রেড বিষয়টা হচ্ছে একটা প্যাকেজের মতো, এটা যদি আমি পুরোটা আবার কাটি আবার করি, এটা হচ্ছে ধরেন আমরা অনেক কিছু ধরেন একটা জায়গার মধ্যে করে রাখি। কারণ একটা ট্রেডের ভিতরে ট্রেড ক্রিয়েট করার প্রথম বিষয় হচ্ছে আপনাকে একটা ট্রেডের নাম দিতে হবে, ট্রেড কিওয়ার্ডটা দিতে হবে, এরপর একটা নাম দিতে হবে। ধরুন আমি দিলাম যে সিএম, ঠিক আছে, সিএম নামক একটা ট্রেড ক্রিয়েট করলাম। এখন এই ট্রেডের ভিতরে আমি অনেক কিছু রাখতে পারি, যেমন ধরুন আমি পাবলিক একটা ফাংশন ক্রিয়েট করে রাখি, যে ফাংশনটা হচ্ছে কি হাই, ঠিক আছে। হ্যাঁ, এটার ভিতরে আমি একও করলাম যে এটা হচ্ছে হাই বাংলাদেশ, ঠিক আছে। এরপর আমি আরেকটা ফাংশন যদি ক্রিয়েট করি যে পাবলিক ফাংশন হচ্ছে হ্যালো, সেম এখানে আমি একও করলাম যে হ্যালো হ্যালো ডেভেলপার, ঠিক আছে। তো এই দুইটা ফাংশন এখন ধরেন আমার অন্যান্য ক্লাসগুলোতে ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। অনেকগুলা ক্লাসে ধরেন আমার সেম জিনিসটা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, তো এটাকে আমি বারবার না করে আমি সহজে এখান থেকে ট্রেডটাকে ইউজ করে নিতে পারবো। যে কোনো ক্লাসের ভিতরে আমি ট্রেডটাকে ইউজ করে নিতে পারবো। যেমন একটা ক্লাস নিলাম আমি, ধরেন এটা হচ্ছে ধরেন টেস্ট, ঠিক আছে, টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এখন আমার দরকার হচ্ছে কি এই ট্রেডের ভিতরে যে কোনো একটা ফাংশন, যেমন হ্যালো ডেভেলপার্স, যে হ্যালো নামক যে ফাংশনটা আছে এটাকে কল করতে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমাকে ট্রেডটাকে এখানে ইউজ করতে হবে, ইউজ, এরপর যে ট্রেডের যে নামটা এটা বলে দিতে হবে। তাহলে এখন আমি সহজে এই ট্রেডের ভিতরে যে কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবো, কারণ এই ক্লাসের ভিতরে এখন আমি ট্রেডটাকে ইউজ করতেছি, ঠিক আছে। আর যদি ইউজ কিওয়ার্ড দিয়ে যদি এটাকে আমি অ্যাক্সেস না করি, মানে ইউজ কিওয়ার্ডটা যদি এভাবে না করি, মানে ইম্পোর্টের মতো আর কি, যদি ইম্পোর্ট না করে নিই তাহলে কিন্তু আমি এগুলো একটা অ্যাক্সেস করতে পারবো না। এখন যখন আমি ইউজ করে নিলাম, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমি এখানে দেখেন, এখন আমি যদি এই টেস্টের অবজেক্ট ক্রিয়েট করি, যেমন ধরুন ও নামক বা আর নামক একটা অবজেক্ট নিলাম। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি কি নিউ, এরপর হচ্ছে কি যে ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের নাম। এখানে হচ্ছে আমি টেক্সট ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করছি, ঠিক আছে, তাহলে টেক্সট। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, ডলার এই আর এর ফাংশন, যেটা দেখেন যখন আমি ডলার আর নিলাম, এখন এটার ভিতরে যেগুলো আছে, যেমন হ্যালো, হ্যালো ফাংশনটা কিন্তু আমার টেস্টের ভিতরে নাই। দেখেন হ্যালো ফাংশনটা কিন্তু আমার টেস্টের ভিতরে নাই, কিন্তু এটা আছে কোথায়, আমার সিএম নামক ট্রেডের ভিতরে, ঠিক আছে। তো ওই ট্রেডটাকে আমি টেস্টের ভিতরে ইউজ করে নিতেছি, এই কারণে এখন এটাকে আমি এখান থেকে কল করলেও এটার আউটপুটটা আসবে আমার কাছে। দেখেন হ্যালো ডেভেলপার্স আউটপুটটা চলে আসছে, বুঝে আসছে? মানে একটা জিনিসকে আমরা বারবার ইউজ করার জন্য আমরা ট্রেডের ভিতরে রাখি, এটাকে বারবার ইউজ করে নিতে পারি। ক্লিয়ার? বুঝে আসছে নাই? আচ্ছা, তো এটা গেল আমাদের ট্রেডের বিষয়টা। এরপর হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর আপনারা একটু দেখে নেবেন নিজেরা, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং, ঠিক আছে। এটা কিন্তু আপনারা পড়ছিলেন, এটা অনেকবার পড়া হয়েছিল। মেথড ওভাররাইডিংটা একটু দেখবেন প্রত্যেকে, এবং গ্রুপে বলবেন যে মেথড ওভাররাইডিংটা কি, ঠিক আছে। মেথড ওভাররাইডিংটা কি, এরপর হচ্ছে আমরা যদি দেখি, এটা দরকার নেই, এটা নর্মালি আমরা করতে পারি। মেথড ওভাররাইডিংটা দেখবেন, এটা হচ্ছে ট্রাইপ হিন্টিং, ঠিক আছে। ট্রাইপ হিন্টিংটা হচ্ছে কি, এটা আমি আপনাদের শুধু বলে দিই, এটা বোঝার মতো তেমন কিছু নেই। ট্রাইপ হিন্টিংটা হচ্ছে মানে আপনি কোন টাইপের ডাটাটা দিচ্ছেন, ঠিক আছে। যেমন হচ্ছে ধরুন আমি যে একটা ফাংশন ক্রিয়েট করি এখানে, ধরুন আমি একটা ক্লাস নিলাম যে ইএস নামে একটা ক্লাস নিলাম। এখন এখানে একটা ফাংশন ক্রিয়েট করতেছি আমি, পাবলিক ফাংশন ডেমো,
আচ্ছা ডেমোর ভিতরে ধরেন এখানে আমরা কি করে দিই, এভাবে আর্গুমেন্ট সেট করে দিই না ডিরেক্টলি এ, কিন্তু এইটা এর ডাটা কোন টাইপের ডাটা হবে এটা কিন্তু আমরা বলি না। তো টাইপ হিন্টিংটা হচ্ছে ধরেন আপনি ইন্টিজার দিয়ে বলে দিতে পারেন যে এটা শুধুমাত্র ইন্টিজার ডাটা টাইপ নিবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হবে কি, মানে ইউজার চাইলেও ইন্টিজারের জায়গায় স্ট্রিং দিতে পারবে না, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমি বলে দিলাম যে ইকো ডলার এ, ঠিক আছে? এখন ডলার এ শুধুমাত্র কি হবে, ইন্টিজার হবে। তো আমি যদি এখানে অবজেক্ট ক্রিয়েট করি যে নিউ ইএস, ঠিক আছে? তো আমি যদি অবজেক্ট ক্রিয়েট করি এরপর যদি ডলার আর গ্রেটার দেন আমি যদি ডেমো দিই, ঠিক আছে? তাহলে ডেমোর একটা কি দিতে হবে, আর্গুমেন্ট দিতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু দিলাম, ঠিক আছে? কারণ এখানে আমি বলে দিছি কি এটা টাইপ ইন্টিজারটা বলে দিছি যে এটা ইন্টিজার ভ্যালু। এখন ইন্টিজার যদি আমি এখানে আমি দিই তাহলে দেখেন এটা সহজে আসতেছে, কিন্তু সেম একই জিনিস আমি যদি ইন্টিজারের জায়গায় এখানে যদি আমি স্ট্রিং করে দিই, ঠিক আছে? যখন আমি স্ট্রিং ভ্যালু পাস করব এখন এরর দিয়ে দিবে, কারণ সে এখন ইন্টিজারের উপর আছে। আমি এটা একটু আচ্ছা আমি একটা স্ট্রিং ভ্যালু দিলাম, দেখেন সে এরর দিয়ে দিছে, ঠিক আছে? এই ক্ষেত্রে সে স্ট্রিং ভ্যালু পাওয়ার সাথে সাথে সে কিন্তু কি করে দিছে, একটা এরর শো করাই দিছে, কারণ তাকে এখানে আমি টাইপ হিন্টিং এ বলে দিছি কি তুমি শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিবা, ঠিক আছে? যেমন এগুলো হচ্ছে আমাদের ইউজার থেকে যখন আমরা বিভিন্ন ডাটা নিই, যেমন নাম্বারের জায়গায় সে শুধু নাম্বারে যেন দিতে পারে, সে যেন কোনো লেখা না দিতে পারে। তারপর হচ্ছে ধরেন এটা কি বলে, ইমেলের জায়গায় সে যেন ইমেল অ্যাড্রেসটা দেয়, অন্য কিছু না দিতে পারে, ঠিক আছে? এরকম কাস্টমার অনেক জায়গায় আমরা বলি না, তো ওই ক্ষেত্রে এই ডাটা টাইপটা আমাকে মানে টাইপ হিন্টিং এর মধ্যে বলে দিতে পারি। যেমন আমি যদি এখানে স্ট্রিং বলে দিই, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এটা আর এরর শো করবে না, কারণ এখন আমি স্ট্রিং টাইপের ডাটা এখানে পাস করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি মূলত টাইপ হিন্টিং। আপনি যদি অ্যারে হয় তাহলে অ্যারে বলে দিবেন, এরপর আপনি যদি মানে যা পাঠাচ্ছেন, ঠিক আছে, ওইটা আপনি ডিরেক্টলি বলে দেন। যেমন অ্যারে পাঠানোর সময় একটা অ্যারে বলে দিচ্ছি, এটা হচ্ছে বিষয় টাইপ হিন্টিং এর। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আমাদের কিছু পিএইচপি তে কিছু মেথড আছে, আপনাদেরকে মেথড গুলো কিন্তু দেখার কথা বলা হয়েছে, তাই না? প্রত্যেককে ডেইলি ধরেন 5টা 6টা করে এখানে কিছু মেথড আছে, আপনারা এগুলা ধরেন আমি এখানে একবার দেখাই, আপনারা নিজে নিজে এগুলো ট্রাই করতে পারেন। এগুলো আমি বলতেছি না, এমনিতে দেখেন, ঠিক আছে? যেমন একটা মেথড হচ্ছে এখানে কল ইউজার ফাংশন অ্যারে, ঠিক আছে? এটা একটা মেথড। তো এই মেথডের কাজকে আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে আরেকটা মেথড কল ইউজার ফাংশন অ্যারে, এটার ভিতরে কিন্তু ক্লাস নামক একটা মেথড, মানে ডিরেক্টলি বলে দিচ্ছি এখানে একটা ক্লাস নামক মেথড, ঠিক আছে? এরপর হচ্ছে ডিস্ট্রাক্ট মেথড। ডিস্ট্রাক্ট মেথডের কাজ কি, কনস্ট্রাক্ট মেথডের কাজ কি, এগুলো তো আমরা বললাম। আচ্ছা ডিস্ট্রাক্ট মেথডের কাজটা মানে জিনিসটা অনেক যেমন আমি যখন কনস্ট্রাক্ট মেথড নিলাম তখন আমরা বলছিলাম কিন্তু কনস্ট্রাক্ট মেথড কি করে, আপনা আপনি কল করে, তাই না? একটা কনস্ট্রাক্টর মেথড যদি আপনি আপনা আপনি কল করে নেন, যেমন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর মেথডটা বেশিরভাগ ইউজ করব ডাটাবেজের ফাইলটাকে কানেক্ট করার জন্য। যখন আমার ওয়েব পেজটা রিলোড হবে, মানে শুরু হবে, কেউ ওয়েব পেজে ঢুকবে, তখন যেন কনস্ট্রাক্টর মেথড অটোমেটিক কল হয়ে সে ডাটাবেজের ফাইলটা এখানে কানেক্ট করবে। সেম একই রকম কাজটা ডিস্ট্রাক্ট মেথডে করে। ডিস্ট্রাক্ট মেথডের কাজ হচ্ছে যখন পুরোপুরি কাজ মানে সব কিছুর কাজ এক্সিকিউট করা শেষ হবে তখন সে মানে মেথডটা ফায়ার করবে, বুঝেছে? কনস্ট্রাক্টর মেথডটা হচ্ছে সবার প্রথমে ফায়ার করবে, মানে কেউ ফাইল ওপেন করলে কনস্ট্রাক্ট মেথড রান হয়ে যাবে, এটা আলাদা করে কল করা লাগে না। আর ডিস্ট্রাক্ট মেথড হচ্ছে মানে সবার শেষে সবকিছু কল হয়ে যাওয়ার পরে ডিস্ট্রাক্ট মেথড ফায়ার হবে। মানে ডিস্ট্রাক্ট মেথড দিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ডাটাবেস ফাইলটাকে অফ করে দিতে পারবো, ঠিক আছে? যেন আমার সবসময় ডাটাবেস ফাইলটা রান না থাকে, ওইটার জন্য আমি কি করতে পারি, কনস্ট্রাক্টর মেথডে অন, কারণ একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে সেই কনস্ট্রাক্টর মেথড কি করবে, ডাটাবেস ফাইলটাকে অন করে নেবে। আর আমার ডাটাবেস ফাইলটা সবকিছু রিলোড হওয়ার পর ডাটাবেস ফাইলে অনের কোনো দরকার নাই, তো ওই ক্ষেত্রে আমি ডিস্ট্রাক্ট মেথডে গিয়ে অফ করে দিব, তাহলে এটা হচ্ছে কি ডিস্ট্রাক্ট মেথডটা সে ফায়ার করে দিবে, বুঝেছে? তো এগুলা নিয়ে আর বলতেছি না, কারণ এগুলো যদি আপনারা ডেইলি 5টা করে দেখেন অলরেডি এগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট আর কি, কারণ আমি একবার শুধু দেখাচ্ছি, আপনারা চাইলে যখন ভিডিওটা দেখবেন ভিডিও পজ করে নিজেরা নিজেরা একবার ট্রাই করতে পারেন, ঠিক আছে? আর ওই ফাংশনের যে ইয়াটা দেওয়া আছে ওটার ভিতরে তো অলরেডি আছেই, ঠিক আছে? সেট মেথড, স্লিপ মেথড, টু স্ট্রিং মেথড, তারপর হচ্ছে আনসেট মেথড, ঠিক আছে? এগুলো আমরা নর্মালি ইউজ করব, আনসেট মেথডটা অনেকবার আমরা ইউজ করব, ঠিক আছে? তো
আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা যেটা করবেন এই মেথডগুলো নিজেরা দেখবেন। এরপরে ক্লাসের মধ্যে মানে কালকে ক্লাসটা আপনারা অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন? সবাই একটু রেসপন্স করিয়েন। অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন? অনলাইন যদি অফলাইনে করেন তাহলে হচ্ছে আপনাদেরকে 8:30 বা 9টা বাজে হাইটেকে করতে হবে। আর অনলাইনে করলে হচ্ছে রাত 9টা। অনলাইনে করবো, অফলাইনে কেন? আচ্ছা, বাকিরা? মিশকাত? আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমরা অনলাইনে করবো রাত 9টা বাজে। তো বিষয়টা হচ্ছে এগুলো আপনারা একটু দেখবেন, যেহেতু কালকে ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেম স্পেস, ঠিক আছে, পিএইচপি ও নেম স্পেস, এগুলো আপনারা একটু নোট করতে পারেন। যেমন ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন নিজেরা, যে আমরা গ্রুপে বলে দিতে পারেন। ঠিক আছে, কেউ একজন একটু দায়িত্ব নিয়ে গ্রুপে বলে দিয়েন যে মানে কোন কোন বিষয় আমরা কালকে আলোচনা করব। তাহলে হবে কি, আপনারা একবার দেখে নিলে আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। নেম স্পেস, এরপর হচ্ছে অটো লোড মেথড, এরপর হচ্ছে ক্লোন মেথড, ম্যাজিক মেথড, কন্ডিশনাল ফাংশন, গেট মেথড, এরপর হচ্ছে মাইস্কল কানেক্ট। ঠিক আছে, আমরা মাইস্কল কানেক্ট করব ওপি দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসগুলো দেখার পর এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, 7টা জিনিস দেখার পরে আমাদের ওপির কনসেপ্টটা শেষ। আমরা ডিরেক্টলি প্রজেক্ট করব ওপি দিয়ে। ঠিক আছে, ওপি দিয়ে আমরা পুরো একটা ওয়েবসাইট করে বা কার্ড অপারেশন টুকটাক কিছু প্রজেক্ট করে আমরা লারাভেল স্টার্ট করে দিব। বুঝাচ্ছে? আর এখন থেকে যদি ক্লাসে মানে আপনারা না থাকেন, ক্লাসগুলো কিন্তু বৃহস্পতিবার শুক্রবার টানা কন্টিনিউ হবে। যদি ক্লাসে কেউ না থাকে তাহলে হচ্ছে ওই টপিকগুলো বলে দেওয়া হবে, আপনারা নিজ দায়িত্বগুলো শিখে নিতে হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আর আজকের ক্লাসে কার কোনো প্রশ্ন আছে? ভাই যেগুলো করার নেই এগুলো যদি একটা লিস্ট করে দিতে পারবো তো। এই মেথড গুলা, হ্যাঁ ওইটাই তো বললাম যে আমি তো একবার দেখাইলাম আপনাদের, মানে ওপেন করে করে। আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন ভিডিওটা পজ করে করে দেখতে পারেন, নাকি আমি লিখে লিখে দিতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখে দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে।